আজকের সদ্গ্রন্থ পাঠ বিবেক জীবন, জুন 2024। সম্পাদকীয়। জীবনের পরিবর্তন। আমাদের উদ্দেশ্য নিজেদের জীবনের পরিবর্তন। নিষ্ঠার সঙ্গে এর জন্য চেষ্টা করলে আমাদের মধ্যে সত্যি এমন সুন্দর পরিবর্তন আসবে যা দেখে অন্যেরা অনেকে চমৎকৃত হবে, উৎসাহিত হবে। তখন তারাও চেষ্টা করবে আর তাদের জীবনেও একই রকম সুন্দর পরিবর্তন আসবে। এভাবে অনেকের জীবন ভালোর দিকে পরিবর্তিত হতে থাকলে ক্রমে ক্রমে সমাজে আমরা এমন অনেক মানুষ পাব যাদের জীবন সুন্দর। সুন্দর মানে এখানে যেটা কল্যাণকর। সুতরাং এমন সব মানুষ যথাসম্ভব সকলের কল্যাণের জন্য জীবন ধারণ করবে। তারা সমাজে, সংসারে যেখানেই থাকুক, তাদের কাজে, কথায়, চিন্তায় সমাজের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে। এটা কথার কথা নয়, বাস্তব সত্য। কাজে করলে ফল পাওয়া যাবে, ফল পেলে খুব আনন্দ হবে, আরও পেতে ইচ্ছা হবে। এসব কথা পাঠচক্রে বা শিবিরে শোনার পর আমরা সাধারণত বেশ একটা উৎসাহ বোধ করি। সকলে না হলেও অনেকেই ভাবি যে এবার আর সময় নষ্ট করব না, লেগে পড়ব, জীবনটা হেলায় নষ্ট করব না, সুন্দর করে যত্নের সঙ্গে গড়ে তুলব। কদিন হয়তো বলে দেওয়া অভ্যেসগুলো শুরু করি, কিন্তু এই উৎসাহটা বেশি দিন ভাগের ধরা থাকে না, খুব চট করে হারিয়ে যায়। যেন অনেকটা সেই স্কুলে পড়া ভৌত পরিবর্তনের মতো। ঠান্ডায় রাখলে জল বরফে পরিণত হয় বটে, কিন্তু আসলে তার ভেতরের পরিবর্তন হয় না। জলের অণুগুলোর ধর্ম একই থাকে, আবার বাইরে রাখলে তাপ পেয়ে বরফ জল হয়ে যায়। বস্তুর স্থায়ী পরিবর্তন হয় রাসায়নিক পরিবর্তন হলে, অর্থাৎ তার ভেতরের অণুগুলোর যখন পরিবর্তন হয়, অন্য অণু তৈরি হয়, সেগুলোর ধর্ম পাল্টে যায়। যেমন জলে বিদ্যুৎ প্রবাহ পাঠিয়ে যদি হাইড্রোজেন আর অক্সিজেন অণু তৈরি হয়, সেই পরিবর্তন স্থায়ী হয়। সেগুলোকে সহজে আবার জলে পরিণত করা যায় না, আর সেগুলোর ধর্মও আলাদা আলাদা। আমাদের ভেতরে ভৌত বা রাসায়নিক পরিবর্তন করতে হবে তা নয়। ওই উদাহরণগুলোর মানে হলো, স্থায়ী পরিবর্তন আনতে হবে জীবনে, ভালোর দিকে। এমন স্থায়ী পরিবর্তন আপনা আপনি হয়ে যায় না, সচেতন থেকে অনবরত চেষ্টা চালিয়ে যেতে হয়, তবে হয়। আর তার জন্য শক্তি প্রয়োগ করতে হয়। স্বামী বিবেকানন্দ তাই বলেছেন, এটা দুর্বলের কাজ নয়, আমাদের শক্তি চাই। শরীরে বল, মনে তেজ, হৃদয়ে অদম্য উৎসাহ চাই। স্বামীজি বলেছেন, আমাদের মধ্যে অনন্ত শক্তি আছে, আমরা সেটা অন্তর দিয়ে বিশ্বাস করলেই সেই শক্তি জেগে উঠতে শুরু করবে। তবেই আমরা নিজেদের ভেতরে স্থায়ী ও সার্বিক পরিবর্তন ঘটাতে পারব। সার্বিক পরিবর্তন চাই, আমাদের সব দিক থেকে বড় হতে হবে, বিকশিত হতে হবে। যে বিরাট সম্ভাবনা নিয়ে আমরা জন্মেছি তাকে ফুটিয়ে তুলতে হবে, আর সেই ফুটে ওঠা ফুলের মতো সুন্দর জীবন যতটুকু পারি দিতে হবে দেশের জন্য।